বন্ধু, তাহলে তোর সাথে কি আর আমার কোনোদিন দেখা হইতো না? জানি না রে বন্ধু, সব ওই উপরওয়ালার ইচ্ছা। কারণ নিয়তি এমন একটা জিনিস, তোর সাথে দেখা হইতেও পারে, না হইতে পারে। তোর ছুটি মিললে আমার ছুটি মিলে না, আবার আমার ছুটি মিললে তোর ছুটি মেলে না। 2 দিন পরে ছুটিতে দেশে যাইমু। তোর কথা শুনে মনে হইতাছে আমার আর দেশে যাওয়া হইব না। আরে বন্ধু, কি কইতেছস তুই? আমি কি তোর একাই বন্ধু? এই দেশে কি তোর আর বন্ধু নাই? বন্ধু, বাংলাদেশে তোর ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে। তুই আমার জন্য দেশে আইবে না কা? বন্ধু, আত্মীয় স্বজন ফ্যামিলি থাকলেও তোর মতো তো আর বন্ধু নাই। আমার যত দুঃখ কষ্ট ছিল আমি সবই তোর লগে শেয়ার করছি। তুই আর আমি ছোট থাকতে এক লগে বড় হয়েছি। এখন আমি বাড়িতে গিয়ে কার সাথে দুঃখ কষ্ট শেয়ার করবো? আমি দেশে গিয়ে কার সাথে আড্ডা দিব? তুই ক। দেখ বন্ধু, তুই যদি সত্যি এইভাবে কাঁদোস না, সত্যি কিন্তু আমার ভালো লাগে না। আমিও তো কিছুদিন পর প্রবাসে যাবো। আচ্ছা বন্ধু, তুই তো প্রবাস জীবনে অনেক দিন আসস, কত প্রবাস জীবন কেমন? প্রবাস জীবন অনেক কষ্টের, আবার অনেক আনন্দের। আমার কথা যদি তোরে কই, একবারে বান্দা গরুর মতো। দেওয়াস নাই, গরুর মালিক যখন মাঠের মধ্যে দড়ি দিয়ে বান্দা খুঁড়া দিয়া হে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, গরু ওই জায়গায় ঘাস খায়। তেমনি প্রবাস জীবন এরকমই। আমাদের বাসায় নামাই দিয়ে যায়, আমরা সেখানেই কাজ করি। রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, সেখানেই কাজ করতে হয়। আবার দিন শেষে যখন বাস আসে, তখন আবার আমাদের নিয়ে যায়। এটি হইতেছে প্রবাস জীবন। কি করিস বন্ধু, প্রবাস জীবন এত কষ্টের? বান্দা গরুর মতো। সবাই তো আর কষ্ট করে না, যার কপালে কষ্ট লেগে আছে তারই কষ্ট করতে হয়। আর যার কপাল ভালো তাদের কোনো কষ্ট নাই। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাইলে এখন রাখ, আমি কাজ শেষে তোর ফোন দিবনি।